প্রাসাদোপম বাড়ি থাকলেও আবাস যোজনার তালিকায় নাম উঠেছে কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের ভাইয়ের। আর এভাবেই প্রকৃত উপভোক্তাদের নাম বাদ পড়েছে ওই তালিকা থেকে। নাম উঠেছে প্রধানের পছন্দের লোকেদেরও। ওই প্রধানের নাম রাজীব খান। তিনি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের প্রধান। তার ভাইয়ের নাম আবুল কালাম আজাদ। শুধু প্রধানের ভাইয়ের নামই নেই ওই তালিকায়, নাম রয়েছে তাদের আত্মীয় স্বজনদেরও। ফলে প্রধানের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন বঞ্চিত উপভোক্তাদের পাশাপাশি ওই এলাকার তৃণমূল কর্মীরাও। অভিযোগ সামনে আসতেই বিজেপিও সরব হয়। আর এমন ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শুক্রবার বিকেলে হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের শিমুলিয়া পাঠানপাড়ায় আবাসের দাবিতে বিক্ষোভ দেখানোয় দারুণভাবে চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। এ ব্যাপারে এলাকাবাসী সহ তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, কংগ্রেসের পঞ্চায়েত প্রধান রাজীব খান ওই অঞ্চলে তৃণমূল কর্মীদের মাটির বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার ঘর পাইয়ে দেবার জন্য কাটমানির দাবি করেছিলেন। সেই কাটমানি প্রধানকে দিতে না পারায় সরকারি ঘর পাওয়ার তালিকা থেকেই তাদের নাম বাদ চলে গেছে। এমনই অভিযোগ বঞ্চিত উপভোক্তাদেরও। যদিও 2018 এবং 2022 সালের তালিকায় তাদের নাম ছিল বলে দাবি করেন তারা। অন্যদিকে প্রধানের ভাই আবুল কালাম আজাদের পাকা ও মজবুত বাড়ি থাকলেও তার নামটি কিন্তু দিব্যি আবাস যোজনার তালিকায় জলজল করছে, যার ফলে আবাসের তালিকা নিয়ে বেনিয়ম ও দুর্নীতিতে সরব হয়েছেন তৃণমূল কর্মীরা। আর এমনটা যে হবেই সেটা বলার অপেক্ষা রাখে না। এমনিতেই কংগ্রেসের সঙ্গে তৃণমূলের বৈরী মনোভাব দুটি রাজনৈতিক দলকে একে অপরের বিরুদ্ধে বিরোধিতা করতেই দেখা যায়। আর এক্ষেত্রে যে সেটা সরবতা পাবে সেটাই স্বাভাবিক। ফলে এদিন ওই গ্রামের রাস্তায় বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা। তাদের দাবি, যারা ওই ঘর পাওয়ার যোগ্য তাদেরই সরকারি ঘর দিতে হবে, আর যাদের পাকা বাড়ি আছে তাদের নাম ওই তালিকা থেকে বাদ দিতে হবে। এদিকে তার বিরুদ্ধে অভিযোগ ওঠায় প্রধান রাজীব খান দাবি করেন ওই সব ঘর পাওয়ার জন্য যে সার্ভে হয়েছিল সেক্ষেত্রে তার কোনো হাত নেই। যদি অভিযোগ থেকেই থাকে তাহলে তারা এসে জানালে চেষ্টা করা হবে বলে অভিমত প্রধানের। তৃণমূলের অভিযোগ, দীর্ঘদিন মালদা জেলাকে লুট করেছে কংগ্রেস, সেজন্য কোথাও একটু ক্ষমতা হাতে পেতেই দুর্নীতি করছে। বিজেপির কটাক্ষ, তৃণমূল আর কংগ্রেস এক মুদ্রার এপিঠ ওপিঠ, দুর্নীতি এদের স্বভাব সিদ্ধ। আর সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।